প্রদোষও ছিল। প্রদোষের কিছু মহিমা বলছি, সেই প্রদোষ ব্রত করে আছি আমি। তো এই প্রদোষ মহাদেবের অত্যন্ত, যেমন কৃষ্ণের জন্য একাদশী ব্রত করা হয়, তেমনি মহাদেবের জন্য শিবরাত্রি আর প্রদোষ ব্রত করা হয়। একাদশী তিথির দিনে যেভাবে ভগবান বিষ্ণুর জন্য একাদশী হয়, ঠিক একাদশী পরে দ্বাদশী, দ্বাদশী পরে আসে ত্রয়োদশী। এই ত্রয়োদশীর দিনে মহাদেবের অত্যন্ত প্রসন্ন দিন। এই দিন মহাদেবের জন্য প্রদোষ ব্রত হয়। যারা মহাদেবের ভক্ত হয় তারা এই দিন কি করে শুনুন। আর যদি এই দিন ব্রত নাও করতে পারেন, কি করবেন? প্রত্যেক প্রদোষের সময়, প্রদোষ মানে হচ্ছে, প্রদোষ কাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা। সেই সন্ধ্যাবেলা মহাদেবের কাছে আসবেন, এসে এক লোটা জল, এক ফোঁটা জল যদি একটু মহাদেবকে চড়ান, তাহলে তার সেই প্রদোষ ব্রত সম্পূর্ণ হয়। এই প্রদোষ ব্রত হচ্ছে সারাদিন সে কিছু খায় না, না খেয়ে মহাদেবকে সন্ধ্যাবেলা জল অর্পণ করে। করার পরে মহাদেব কি করে, তাকে সেই জল অর্পণ করার পরে সে তারপরে কিছু গ্রহণ করতে পারে। সে ভাত ডাল তরকারি তারপরে সে গ্রহণ করতে পারে, ঠিক আছে? এই ব্রত, এইটাও ব্রত, এটাকে প্রদোষ ব্রত বলা হয়। এই ব্রত করলে মহাদেব প্রচণ্ড প্রসন্ন হয়। আর এই ব্রতেরও অনেক ফল আছে, যে এই ব্রত কোন দিন করলে কি হয়, সমস্ত কিছু। যেমন আমি বলছি, যদি সোমবার প্রদোষ করেন তাহলে তার ভক্তি হয়। মঙ্গলবার প্রদোষ যদি করেন তাহলে তার, যদি জায়গা জমি সংক্রান্ত কেউ দখল করে নিচ্ছে, কিংবা জায়গা জমি সংক্রান্ত আপনি ধরুন টাকা পয়সা জমিয়েছেন, কিনতে যাবেন বা কিনতে পাচ্ছেন না, মহাদেবের এই ব্রত, মহাদেব তাকে কৃপা করে কিনে দেবে। যার ঘর বাড়ি তৈরি করছেন, ঘর বাড়ি হচ্ছে না, আটকে যাচ্ছে, এই মঙ্গলবারে প্রদোষ তাকে ঘর বাড়ি অট্টালিকা বানিয়ে দেয়। বুধবারে প্রদোষ করলে কি হয়? রাজনীতিবিদ হয়, সমাজসেবক হয় বুধবারে প্রদোষে। মহাদেবের কৃপা। বৃহস্পতিবারে প্রদোষে, বৃহস্পতিবার কে? বৃহস্পতি গুরু মহারাজ। বৃহস্পতিবার প্রদোষ করলে তার ঘরে সে বিদ্বান বাচ্চা জন্মায়, এবং যদি বাচ্চা মূর্খ হয়, সেই বাচ্চা পর্যন্ত বিদ্বান তৈরি হয়ে যায় বৃহস্পতিবারে। শুক্রবারে প্রদোষে করলে আপনার ঘরে টাকা পয়সা ধন দৌলত এগুলো ভরে যায়। শনিবারে প্রদোষ করলে শনি মহারাজের জন্য আপনারা কি করেন? বাড়ির গ্রহকে পুজো দিতে যায়, সেখানেও আর যাওয়ার দরকার হয় না। কেন? শনিবারে প্রদোষ করলে শনিকে, এই মহাদেবেরই আরেক ভক্ত, সেই শনি মহারাজ পর্যন্ত প্রসন্ন থাকে এই শনিবারে প্রদোষে। তো তার শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, কেউ কিছু তার কোনো কিছু ক্ষতি করতে পারে না শনিবারে প্রদোষ। আর রবিবারে প্রদোষ করলে যার রবি ডাউন থাকে, যার জন্য চুনি পড়ে, সেই চুনি পর্যন্ত তাকে পড়তে হয় না। রবি কি কাজ করে? মান, যশ, সম্মান এগুলো বৃদ্ধি করে। তো তাকে কি করতে হয়? রবিবারে প্রদোষ করলে তার মানও হবে, যশও হবে, সম্মানও বাড়বে। অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত যদি প্রদোষ পড়ে, যেই দিনই পড়বে সেই দিন যদি প্রদোষ ব্রত করেন, এতগুলো ফল হয়। আর এগুলোতে যে গ্রহ থাকে, নবগ্রহ তার কোনো কিছু করতে পারে না, তার কোনো জ্যোতিষেরও দরকার হয় না, হাতের আংটি পাথরও নেওয়ার প্রয়োজন হয় না, এত মাহাত্ম্য প্রদোষের। তো আজ যেটা